আচ্ছা, তাহলে দেখ আমাদের আজকে যে টপিক গুলো পড়বো বা যে ম্যাথ গুলো করবো এগুলোর জন্য এই সূত্রগুলো তো নাই লাগবে, এই জন্য লিখে রাখছি। প্রথম হচ্ছে আমরা সবগুলো এগুলো পড়ছি, ইলেকট্রিক ফিল্ড বের করার সূত্র হচ্ছে ওইটা, কে রোয়েল, লাইন ইন্টিগ্রেশন, আরটা হচ্ছে ডেস্টিনেশন, আর প্রাইম হচ্ছে সোর্স। তো এখন রো, এটা যদি রোএস থাকে রোএস, তাহলে আমরা সারফেস ইন্টিগ্রাল নিব, রো ভি থাকলে ভলিউম ইন্টিগ্রাল নিব। তারপর সূত্রটা হচ্ছে আমাদের গাউসের সূত্র, যে ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনটা কিসের সমান, চার্জের সমান, চার্জ ইনক্লোজ। এখন এই ইনক্লোজ চার্জটা যে কোনো ফর্মেই থাকতে পারে, সবগুলো লিখে দিছি। আর এই ডিএসটা, এটা হচ্ছে গসিয়ান সারফেসের জন্য ডিএসটি নিতে হবে। তারপরটা কি, এটা হচ্ছে এই, এটা হচ্ছে, এটা কি বলে, এটা হচ্ছে গসের লয়ের পয়েন্ট ফর্ম বা ম্যাক্সওয়েলের আহ কত সেকেন্ড ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন বলা হয়। যাই হোক, ডাইভারজেন্স বাই ডাইভারজেন্স অফ ডি কি আসবে, রো ভি সমান আসবে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমরা গত দিনে যেটা পড়ছিলাম, যে আমাদের যদি এ থেকে বি তে কোন একটা ফিল্ডের ভিতরে এ থেকে বি তে আমরা যদি আহ, একটা কিউ চার্জকে নিয়ে যাই, তাহলে আমাদের কাজ করতে হবে এ টু বি ইডিএল, ইডিএল লাইন ইন্টিগ্রেশন, কিউ ইন্টু মাইনাস কিউ ইন্টু এ টু বি, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। আর আমাদের যদি পোটেনশিয়াল বের করতে বলে, তাহলে সিম্পলি পোটেনশিয়াল হবে এ টু বি, এ থেকে বিতে নিয়ে গেছিস, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে, ক্লোজ ক্লোজ না, জাস্ট লাইন ইন্টিগ্রেশন অফ এডিএল। এরপরে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ এটা যদি বুঝে যায় তাহলে পোটেনশিয়াল নিয়ে যে ম্যাথ গুলো আছে ওগুলা কনফিউশনটা দূর হবে অ্যাটলিস্ট, মানে পারবো কি পারবো না, কনফিউশনটা দূর হবে। প্রথম যে এটা, সেটা হচ্ছে আমরা পোটেনশিয়াল বের করে যদি বের করতে চাই, এখন আমাদের যদি পয়েন্ট চার্জ হয় এবং সেটা যদি অরিজিনে থাকে, তাহলে পোটেনশিয়াল বের করার সূত্রটা কি, কে কিউ ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর এ। ঠিক আছে, ভিএবি মানে এ থেকে বি তে আমি চার্জকে নিয়ে গেছি, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ভিবি মাইনাস ভি, বুঝছিস? তাহলে ওয়ান বাই আর বি মানে ফাইনাল, এটা ইনিশিয়াল। এখন এই যে, এটা গান কার বাজে রে, তারা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন তো ভিএবি, ভিএবি সিম্পলি হচ্ছে কে কিউ ওয়ান বাই আরবি মাইনাস ওয়ান বাই আর এ। এটা হচ্ছে আরবি, এটা আরবি, এই আরবিটা হলো মডুলাস অফ পজিশন, এগুলো পজিশন ভেক্টর, ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্পলি পজিশন ভেক্টর, পয়েন্ট গুলো বি পয়েন্ট আর এ পয়েন্টের পজিশনাল পজিশন ভেক্টরের ভ্যালু গুলো। তারপর ধর পয়েন্ট চার্জটা তোর অরিজিনে নাই, পয়েন্ট চার্জটা তোর অরিজিনে নাই, তাহলে তখন সূত্রটা ইউজ করতে হবে কি, এই যে এটা, অর্থাৎ এইখানে হবে আর এ মাইনাস আর, এই যে পয়েন্ট চার্জের, এটা হচ্ছে পয়েন্ট চার্জের অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে পয়েন্টের অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা যদি অরিজিন হয়, তাহলে এইখানে হচ্ছে সোর্সটা, পয়েন্ট চার্জটা আছে, যেটার অবস্থান ভেক্টরটা হচ্ছে আর প্রাইম, আর এইখানে হচ্ছে ডেস্টিনেশন, যেখানে তুই পয়েন্টটা আছে সেটা হচ্ছে আর, আর এ ধর, তুই আর এ থেকে আরবি তে ধর চার্জটা নিয়ে গেছিস। ঠিক আছে, তো সিম্পলি তোর এই ভেক্টরটা লাগবে তো, তো এইটা আর কি, এটা খেয়াল রাখবি। যদি পয়েন্ট চার্জটা অরিজিনে না হয়, তাহলে তখন তোকে এইটা ইউজ করতে হবে, আর এ মাইনাস আর প্রাইম। আচ্ছা, এরপর অ্যাবসলিউট পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট, এখানে আমি এ পয়েন্ট, এটা যে কোনো পয়েন্টই হতে পারে। অ্যাবসলিউট পটেনশিয়াল মানে হলো কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করবো আর কি, এটা পোটেনশিয়াল ডিফারেন্স না, এটা কোনো পোটেনশিয়াল বের করা। তো আমরা কি বলি, যে আমরা যদি অসীম থেকে একটা চার্জ এ পয়েন্টে নিয়ে আসি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, তাহলে যে আহ, কাজ করতে হয় সেটা হচ্ছে, ওয়ান ইউনিট চার্জকে নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট পটেনশিয়াল। তাহলে ভি এ মাইনাস ভি অসীম, তো সেটা কি হবে, কে কিউ বাই আর এ, এটা হচ্ছে ভি এর যে পোটেনশিয়াল সেটা, ঠিক আছে, মাইনাস কি, মাইনাস হচ্ছে অসীমে যে পোটেনশিয়াল। এখন অসীমে যে পোটেনশিয়াল শূন্য, এটা প্রশ্নে বলে দেওয়া থাকা লাগবে। অসীমের পোটেনশিয়াল শূন্য হইলে সিম্পলি, যদি শূন্য হয়, যদি বলে যায় যে পোটেনশিয়াল এট ইনফাইনাইট ইজ জিরো, তাহলে তখন আমাদের সূত্রটা সিম্পলি কি হয়ে যাচ্ছে, ভি এ হচ্ছে কি কে কিউ বাই আর এ, যদি চার্জটা অরিজিনে থাকে। আর যদি চার্জটা অরিজিনে না থাকে, যে চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, তাহলে তখন এখানে এইটাই, এই অবস্থান ভেক্টরটা নিতে হবে।
আর মাইনাস আর প্রাইম ভেক্টর। এটা হচ্ছে পয়েন্টার, যেখানে আর কি বের করতে বলতেছে এই পয়েন্টার অবস্থান ভেক্টর। আর এটা হচ্ছে চার্জটার অবস্থান ভেক্টর, যেখানে চার্জটা আছে আর প্রাইম। ঠিক আছে। আর যদি বলে যে অসীমে তোমার পটেনশিয়ালটা শূন্য না, বলে দেয়নি, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো না যে পটেনশিয়ালটা অসীমে শূন্য। তো তাইলে অসীমে কিছু একটা ভ্যালু আছে, মানে পটেনশিয়ালের ভ্যালু আছে কিছু একটা। তাহলে সেটা কত হবে, সেটা ধরলাম সি। হ্যাঁ, ভি এ প্লাস সি, মানে এই যে সি হচ্ছে মাইনাস ভি অসীম। ঠিক আছে। তাহলে তখন ওই আমাদের অ্যাবসলিউট পটেনশিয়ালটা কিরকম হবে, ভি এ প্লাস সি কে কিউ বাই আর এ প্লাস সি। মানে এই প্লাস সিটা তখন যোগ হবে, সিম্পলি এর আগের গুলার সাথে এই প্লাস সিটা যোগ করতে হবে। কারণ অসীমে আমাদের পটেনশিয়ালটা জিরো না, অসীমে পটেনশিয়ালটা হচ্ছে প্লাস সি। বুঝে, মানে মাইনাস সি বিয়োগ করলে প্লাস সি হয়ে যাবে। বুঝা গেছে? জিনিসটা বুঝা গেছে? ঠিক আছে। তো এই পুরো স্লাইডটা যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো ইজি হবে আমাদের কাছে। হ্যাঁ, হ্যাঁ ম্যাথ করবো আমরা। এরপর এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল আর হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে সম্পর্ক। যে আমরা যদি পোটেনশিয়ালকে গ্রেডিয়েন্ট নিই, পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট নিই, তাহলে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। আর হচ্ছে আমরা যদি লাইন ইন্টিগ্রাল নিই, তাহলে সেটা আমরা পোটেনশিয়াল পাবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এইখান থেকে একটা জিনিস ফিল করা যায়। যেটা কি, যে আমরা এইটা তো জানি যে যদি ইলেকট্রিক ফিল্ড এদিকে হয়, এটা ইলেকট্রিক ফিল্ড, তাইলে আমরা যদি এখানে তিনটা পয়েন্ট নিই স্পেসে, এই পয়েন্টের ভি থ্রি বের করলাম, এই পয়েন্টে ধর ভি টু, এই পয়েন্টে ভি ওয়ান, তাহলে আমরা সিম্পলি দেখতে পারবো ভি থ্রি ইজ গ্রেটার দেন ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান। মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের দিক, সেদিকে পোটেনশিয়াল কমে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে, সেদিকে পোটেনশিয়াল কমে। মাইনাস চিহ্নটা দিয়েও বোঝা যায়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে এরপরে আমরা গসের ল থেকে ইলেকট্রিক ফিল্ড বের করা শিখছি এইগুলোর জন্য। যদিও কোএক্সিয়াল কেবলটা আমি দেখাইনি, আজকে দেখাবো। আহ এই চারটার জন্য তো বের করে পারি আমরা, গসের ল দিয়ে আমরা এই চারটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবো। ইকুয়েশনটা নিয়ে আসতে পারবো না? পারবো, কারণ এটা আমি দেখছি গত কয়েক ক্লাসে। এখন আমাদেরকে যদি বলে পোটেনশিয়াল বের করো, ঠিক আছে, পোটেনশিয়াল বের করে এই ইয়াগুলোর জন্য, মানে কি বলে বস্তুগুলোর জন্য, তাহলে কিন্তু আমরা পোটেনশিয়ালও বের করতে পারি। যেহেতু আমাদের ইলেকট্রিক ফিল্ডটা জানা আছে, সিম্পলি আমরা যদি লাইন ইন্টিগ্রাল নিই, লাইন ইন্টিগ্রাল নিই, তাহলে হচ্ছে আমাদের কি আসবে, পোটেনশিয়ালটা চলে আসবে। তো পয়েন্ট চার্জের জন্য তো সিম্পলি আমরা যদি লাইন ইন্টিগ্রাল নিই, তাহলে সে পয়েন্ট চার্জের জন্য তো আমাদের ভোল্টেজটা আমরা একটু আগে দেখলাম। সেটা কি, ভি হচ্ছে আমাদের কি, যদি আমরা এবি নিই আর কি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, সো আমাদের এটাই আসে না, কে কিউ, একটু আগে যেটা দেখলাম। এটা ইন্টিগ্রেশন করলেও এটা আসবে, আমরা যদি ইন্টিগ্রেশন করি। ঠিক আছে। এখন লাইন চার্জের জন্য, ইনফাইনাইট শীট চার্জের জন্য এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ইনফাইনাইট লাইন চার্জের জন্য গতদিনও দেখছিলাম যদিও। ইনফাইনাইট লাইন চার্জের জন্য জিনিসটা কিরকম হয়, যে আমরা জানি ইনফাইনাইট লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশনটা আসে গসের ল ব্যবহার করে, সেটা হচ্ছে রো এল টু বাই এপসাইলন নট রো। এই রোটা কি বোঝাচ্ছে, এটা যদি আমাদের লাইন চার্জ হয়, এটা যদি লাইন চার্জ হয়, ঠিক আছে, তাহলে এই লাইন চার্জ ধর এই যে পয়েন্টটা, যে পয়েন্টে বের করতে বলছে এই রো, এটা হচ্ছে রো। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, পোটেনশিয়াল। পোটেনশিয়াল সিম্পলি কি, ধর পোটেনশিয়াল আমরা বের করব এ বি এর জন্য। ঠিক আছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, দুটো পয়েন্ট আছে সেগুলোর জন্য। ধর এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট। এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে আমি একটা কিছু চার্জকে নিয়ে যাব এখানে, মানে 1 ইউনিট চার্জকে এখানে নিয়ে গেলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল কত হবে, ভিএবি কত হবে। কোন ফিল্ডে, লাইন চার্জের যদি ফিল্ড হয়, ফিল্ডটা হচ্ছে লাইন চার্জ। তাহলে সিম্পলি এটা কি করতে হবে, লাইন ইন্টিগ্রাল নিতে হবে। এটা গতদিন যদিও করছি আমরা, যাই হোক আমরা এখানে ডিএল হবে, সিম্পলি এটা ডিএল। আচ্ছা, এটাও দেখাই দিই, যে ডট গুণ তো নাকি, এটা ডট গুণ।
ই এর ডিরেকশন কোন দিকে হয়? ই এর ডিরেকশন হয় এরো এর দিকে, তাই না? ঠিক কিনা বল? ই এর ডিরেকশন এরো তো নাকি? আর আমাদের লাইন ইন্টিগ্রালটা কিসে নিতে হবে? এটা ওই ওই যেদিকে নিব ওই দিকে, ওই দিকে নিব। তাহলে ডিএল, তাহলে এটা সিম্পলি কি দিব? ওই যে ওইটাই দিই, ডিরো স্পট, ডিরো, ডিরো এ, হ্যাঁ, এটা এটা আমরা ডিএলটা নিব, যেদিকে ই সেদিকে, ঠিক আছে? সো ডট করলে 1 আসবে। তাহলে আমরা কিছু জিনিস বাইর করে নিয়ে আসতে পারি। রো এল 2 পাই এপসাইলন নট এ থেকে বি, এ থেকে বি 1 বাই রো 0। তাহলে রো এল 2 পাই এপসাইলন নট, এটা হচ্ছে ln। আচ্ছা, এখানে একটা নেগেটিভ আছে কিন্তু, বললি না কেউ? নেগেটিভ আছে যে এখানে একটা। এটা রো এ দেখ, এটা রো বি। রো এ এবং রো বির পরিচয়টা কি একটু পরে বলতেছি। তাহলে সিম্পলি এটা কি আসতেছে, রো এল 2 পাই এপসাইলন নট, একবারে যদি করি ln রো এ বাই রো বি। এইটা আসতেছে পোটেনশিয়াল, দুইটা পয়েন্টের ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স ইনফাইনাইট লাইন চার্জের ফিল্ডের মধ্যে, ঠিক না? তাহলে রো এটা হলো এই যে এটা, এটা হচ্ছে রো এ, আর রো বিটা হলো সিম্পলি এটা, এটা হচ্ছে রো বি। হুম, এটাই হচ্ছে কথা। তাহলে হয়ে গেল, তাহলে এটা ভিএবি। এখন এটা প্রমাণ যদি আসে, প্রমাণ করলে পারতে হবে। আর সূত্র হিসেবে মনে রাখতে হবে, মুখস্থ। এটা হচ্ছে ইনিশিয়াল, যেখানে থাকবে, এটা হচ্ছে ফাইনাল, এখানে নিয়ে যেতে হবে। Yes, হলো। এরপরে আমরা আগাই। ইনফাইনাইট চার্জ শিট বা শিট চার্জ, এটা হোক। ইনফাইনাইট শিট চার্জের জন্য ইটা কি হবে? সিম্পলি আমরা জানি রো এস বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে এ রো ধরলাম, ঠিক আছে? এটা না, এটা শিট চার্জ ধরলাম। আর সূত্রগুলো মনে রাখবে, সূত্রগুলো মনে রাখা লাগবে। এটা হচ্ছে কত ডেরিভেশন করবি তুই? অঙ্ক যদি আসে, ভিএবি। ভিএবি কি হবে? সিম্পলি ভিএবি হবে তোর এই পয়েন্ট থেকে বি পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে মাইনাস, হ্যাঁ, ই ডিএল লাইন ইন্টিগ্রেশন মাইনাস ই হচ্ছে রো এস 2 এপসাইলন নট এরো বিরো এরো, হ্যাঁ, মাইনাস হচ্ছে রো এসটা বাইরে যাবে, 2 এপসাইলন নটটা বাইরে আসবে, ডিরো শুধু থাকে। এ টু বি, এ টু বি। তাহলে এটা সিম্পলি যেটা হবে রো এস 2 এপসাইলন নট রো বি, সরি রো এ মাইনাস রো বি, সামনে একটা মাইনাস আছে, হ্যাঁ? তো এই যে রো এ হচ্ছে এটা, আর রো বি হচ্ছে এই যে এটা। এখন এইটা সূত্র কি মনে মুখস্থ রাখবি? রাখলে রাখতে পারিস, তবে ওই লাইন চার্জেরটা আসে, এটা আমি দেখি। তবে এটা ইন্টিগ্রেশনটা আসতে পারে। এরপর আমরা দেখি কোএক্সিয়াল কেবলের জন্য জিনিসটা কিভাবে কাজ করে। কোএক্সিয়াল কেবল, তাই তো? কোএক্সিয়াল কেবল হলে জিনিসটা কিভাবে থাকবে? আপনার তো এখানে একটা চিত্র আছে, আমি এটা নিয়ে আসি। এই যে, ও, যেমন এটা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবলটা। তো এখানে যেটা হয় যে এইটা হচ্ছে ভিতরের পাশটা, আর এটা হচ্ছে বাইরের পাশটা। মানে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, রাখতেই হবে আমাকে।
তো এইখানে আমাদের কি থাকবে? এখানে প্লাস চার্জ থাকবে। ঠিক আছে? এরকম মানে এই সারফেসটাতে সারফেসের মধ্যে চার্জটা থাকবে। বুঝতে পারছি কি? ওই যে ভিতরে সিলিন্ডারটা সারফেসে বক্রপৃষ্ঠতলে সারফেস গুলো থাকবে। মানে চার্জ গুলো থাকবে। তো রো এস ডিস্ট্রিবিউশনে চার্জ গুলো আছে। বা মোট চার্জ আছে কিউ। ডিস্ট্রিবিউশন যদি হিসাব করি তাহলে রো এস ডিস্ট্রিবিউশন চার্জ আছে। আর মোট চার্জ যদি হিসাব করি তাহলে কিউ চার্জ আছে। প্লাস কিউ চার্জ। আর ঠিক এই যে বাইরের যে ইয়াটা সিলিন্ডারটা আছে বা বাইরের যে ইয়াটা পৃষ্ঠটা সেখানে নেগেটিভ চার্জ আছে আর কি। মানে সমান এবং নেগেটিভ চার্জ। এগুলো হচ্ছে প্রিকুইজিট জিনিসপত্র। ঠিক আছে? মানে এগুলো আসলে বাইরের সারফেসটাতে। ঠিক আছে? বাইরের সারফেসটাতে এরকম করে। এই হলো কথা। আমরা যখন ক্যাপাসিটর পড়বো তখন এই জিনিসটা আরো বুঝে যাবে। খানিকটা ক্যাপাসিটর মতো, ক্যাপাসিটরের মতোই। এই যে এটা ক্যাপাসিটরের একটা পাথ, প্লাস পাথ, এটা মাইনাস পাথ। তো এগুলোকে যদি মুড়াই দিই তাহলে জিনিসটা ওভাবে থাকবে আর কি। মানে এটা কেবলের মতো হয়ে যাবে। যাই হোক, তো এখন কথা হলো যে আমাদেরকে ইয়া বের করতে হবে, মানে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে আহ দুইটা রিজিয়নে। একটা হচ্ছে এই যে মার্জে এই পোর্শনটাতে ইয়া থাকবে, মানে কি বলে, ফাঁপা। ঠিক আছে? ফাঁপা। তো সিম্পলি আমাদের যদি ইলেকট্রিক ফিল্ডের দিকটা বের করি তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকটা কিরকম হবে বলদি? মানে ইলেকট্রিক ফিল্ডের দিকটা কি হবে? প্লাস থেকে মাইনাসের দিকে না? প্লাস থেকে মাইনাসে, প্লাসের থেকে বের হবে, মাইনাসে যায়, শেষ হবে। বুঝা যাচ্ছে? এটা তোরা আসিস। ঠিক আছে? তাইলে আমরা এই মাঝখানে যে রিজিয়নটা ওখানে ইলেকট্রিক ফিল্ড বের করবো আর বাইরে ইলেকট্রিক ফিল্ড বের করবো। ঠিক আছে? ধর এই পয়েন্টে আমাদের দুইটা পয়েন্ট ধর এখানে আছে। একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, আরেকটা হচ্ছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করবো এখানে, আর হচ্ছে এখানে। তো সিম্পলি বাইরেরটাতে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। কারণ যেহেতু প্লাস ইলেকট্রিক ফিল্ড গুলো প্লাস থেকে বাইরে হয়ে এখানে মাইনাস পাইছে, সো এখানে ঢুকে যাবে। বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ড আসতে পারবে না, তাই না? কোনো ফিল্ডই আসবে না। তো তো ওটা জিরো হয়ে যাবে। বা আমরা যদি গসিয়ান একটা সারফেস নিই, একটা সিলিন্ডার নিই বাইরের, একটা সিলিন্ডার কল্পনা করি, তবে সেই সিলিন্ডারের ভিতরে কিউ এনক্লোজ কি হয়ে যাবে? জিরো। তাই না? তো আমাদের মেইনলি বের করতে হবে ওই যে ভিতরেরটার জন্য। মানে আমরা যদি গসিয়ান সারফেসটা নিই এইখানে, তো আমরা যদি গসিয়ান সিলিন্ডারটা নিই এইটাতে, এইটা হচ্ছে আমাদের গসিয়ান সিলিন্ডারের মানে ধর ইয়াটা, গসিয়ান সিলিন্ডারটা মানে আমাদের যেটা সবুজ, যেটা যেটা আছে। আরে, এটা হচ্ছে গসিয়ান সিলিন্ডার। হলো। এখন জাস্ট আমাদের কি সূত্র ফেল, সূত্র কি? ইন্টিগ্রেশন এপসাইলন নট ই ডিএস, মানে গসের ল। ই ডিএস হচ্ছে চার্জের সমান, চার্জ হলাম রোএস, রোএস রোএস ডিএস। আচ্ছা, এখন এপসাইলনটা বাইর করে নিয়ে আসি, ইটাও বাইর করে নিয়ে আসা যায় এখানে। গসিয়ান সারফেসের জন্য ডিএস নিতে হবে। আর এখানে হচ্ছে রো এসটা বাইর করে নিয়ে আয়। এখানে হচ্ছে ওই যে অঞ্চল জুড়ে আর কি চার্জ গুলো আছে। আচ্ছা, তাহলে এপসাইলন নট ই, তাহলে গসিয়ান সারফেসের ক্ষেত্রে ধর আমরা হচ্ছে কত দূরে নিব? আচ্ছা, যে কোনো নিলেই হয়। আহ কি নিব? নিলে হয় একটা গসিয়ান সারফেসের ক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে চার্জ ইনক্লোজ। তো তাহলে সিম্পলি এটা 2 পাই আর হবে না? 2 পাই আর হবে কিনা বলতো? আমরা যদি এইটা যদি ধরি আর, এইটা ডিএসটা, হ্যাঁ সিলিন্ডার, বক্রপৃষ্ঠটা নিছি। ডিএসটাকে আমি শর্টকাটে করলাম আর কি। ডিএসটাকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি, উপরের পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ আর বক্র পৃষ্ঠ, ঠিক আছে? তাহলে দেখ, দাঁড়া, বক্রপৃষ্ঠ নিলে 4 পাই, দাঁড়া, 2 পাই, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হয়? 2 পাই আর ইয়া হয় না, এল হয় না? দেখ, উপরেরটা আর নিচেরটা তো কাটাকাটি যাবে, ওটা বাদ। আমাদের শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড গুলো পাবো ওই যে বক্রপৃষ্ঠটাতে, তো আমরা শুধু বক্রপৃষ্ঠতে নিব। তো এটা সিম্পলি 2 পাই আর, ধর আমরা সিলিন্ডারটার ব্যাসার্ধ নিছি এল, 2 পাই আর, এটা রো এস। আর যেই, আর এইটা হচ্ছে আমাদের ধর এ, এতটুকু হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এটা সিম্পলি কি হবে? 2 পাই এ এল। আমি একবারে করতেছি, বোঝা যাচ্ছে তো নাকি?
2 পাই কাটা, হ্যাঁ 2 পাই কাটা, তাহলে আমাদের পড়ে থাকে 2 পাই l টা কাটা যায়, তাহলে আমাদের পড়ে থাকে একবারে যদি বের করি তাহলে সিম্পলি ই টা আসতেছে, ই কি আসতেছে, রো এস ডিভাইডেড বাই আর, উপরে হচ্ছে এ আর এপসাইলন, ঠিক আছে না? এটা হচ্ছে, ঠিক আছে। তো এইটাই আর কি, এটা হচ্ছে সূত্র এবং ডিরেকশনটা হবে কি, এই যে এরো ডিরেকশন, রো এস এ বাই এপসাইলন নট আর। তাহলে এটা ই পাই গেছে, এখন আমাদেরকে যদি ইয়া বের করতে বলে, আমাদেরকে কি বের করতে বলে, আমাদেরকে যদি হচ্ছে ধর পোটেনশিয়ালটা বের করে দুইটা পয়েন্টের, এই পোটেনশিয়ালটা বের করতে পারবো না? আচ্ছা, ঠিক লিখছি তো না, দেখতো সবকিছু ঠিক আছে কি? হুম, ঠিক আছে, এটাই। এটা আমরা ইয়ার রেসপেক্টে করছি, ঠিক আছে, এটা আমরা হচ্ছে রোয়েস যদি নিই, এটা রেসপেক্টে করছি। কোথাও কোথাও দেখবি যে এটাও থাকতে পারে। ধর আমাদেরকে টোটাল চার্জটা বলে দিছে এখানে, তাহলে সেখানে এপসাইলন নট ই, হ্যাঁ, 2 পাই আর এল এটা থাকবে, সিলিন্ডারটা গসিয়ান সিলিন্ডারটার ইয়াটা, আর এইখানে কিউ চার্জটা বলবে, মানে চার্জটা অ্যাজ এ চার্জ বলে দিছে যে ভিতরে চার্জ আছে কিউ, নট রোয়েস দেয়নি, জাস্ট কিউ বলছে। তো তখন আবার ইটা দেখতে এরকম হবে, ঠিক আছে, এভাবেও থাকতে পারে। আচ্ছা, এরপর আমরা ইয়াটা বের করে ফেলি, কি বলে তোর এটা, ওই যে ভোল্টেজ, পোটেনশিয়াল, পোটেনশিয়াল যদি বের করতে বলো। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল সিম্পলি কি হবে, এটাকে ইন্টিগ্রেট করে দিবি, তো এটা আর না করি, সিম্পলি এটা ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যায়, তাই না? রো এস এ কি হচ্ছে, কি আছে, এপসাইলন নট আর, আর হচ্ছে এটা ডিরেকশনটা হচ্ছে এরো ডিরেকশন, আর এটাও নিতে হবে এরো ডিরেকশনে, টেলটা নিতে হবে এরো 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 এরো। তাহলে এখানে কি কি জিনিস ধ্রুবক দেখতো, রো এস, আচ্ছা, এরো আর, আচ্ছা আমরা যেহেতু এটা আর ইউজ করছি, আমরা এটা রো ইউজ করি, তো এটা রো, আর ইজ ইকুয়াল টু রো লেখ, এটা বাইরে পানি আসলে 1/রো, বোঝা যাচ্ছে নাকি? তাহলে এটা সিম্পলি এটা আসতেছে না, রো স্কোয়ার, হ্যাঁ এটা আসতেছে, এ থেকে বি ধর, রো এ থেকে রো, তাহলে সিম্পলি এটা কি আসবে, রো এস এ এপসাইলন নট 1/রো বি স্কোয়ার মাইনাস 1/রো এ স্কোয়ার, এটা অ্যান্সার। যদি আসে ইয়ার জন্য, কেবলের জন্য, কোএক্সিয়াল কেবলের জন্য, তাহলে এটা এটা করবি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপর তাহলে আমরা অঙ্ক করি। এই অঙ্কটা গতদিন করতেছিলাম আর কি। A point charge of 5 nanocoulomb is located at এত, while a line charge হচ্ছে এততে লোকেট করা আছে। আগের দুটো ম্যাথে, মানে এখানে ওগুলা তো আনিনি আজকে, এগুলা আনিনি যে, না। আচ্ছা ঠিক আছে, এই পয়েন্ট চার্জ, দেখ, হ্যাঁ বল, বল, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বল। এরকম সময় হলো এই প্রশ্ন জিজ্ঞাসা করার? আচ্ছা, শুরু করি। আচ্ছা, a point charge 5 ন্যানোকুলম is located at এত বলে দিছে,
আর একটা লাইন চার্জ আছে, সেটার লোকেশনটা দিয়ে দিছে। আমাদেরকে বের করতে বলছে ভি তে যদি 0 ভোল্ট হয় তাহলে আমাদের ফাইন্ড এ ভি অ্যাট এত, মানে এততে ইয়া বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, এটা বের করার উপায়টা কি? এটা বের করার উপায়টা হলো, আহ আমরা জানি না যে অসীমে, প্রথমে তোকে যখন পোটেনশিয়াল কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করতে হবে, তো মাথায় প্রথমে এটা ক্লিক করতে হবে যে অসীমে কি আমার ভোল্টেজ শূন্য? যদি শূন্য হয় তাহলে তো ভালোই, নর্মাল অঙ্ক করে দিব। আর যদি অসীমে ভোল্টেজ শূন্য না হয় তাহলে কিন্তু সমস্যা আছে, তখন আমাকে আগে অসীমের যে ভোল্টেজ কত সেটা আগে বের করে নিতে হবে। এবং সেটা বের করার জন্য তোকে কিছু একটা বলে দিবে, অন্য পয়েন্টের কোনো একটা ভোল্টেজ বলে দিবে। এখানে যেরকম বলে দিছে যে অরিজিনে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে অসীমে ভোল্টেজটা কত সেটা আগে বের করে নি। যদি অসীম শূন্য আসে তাহলে তো এমনি নর্মাল অঙ্ক করবো। তাহলে অঙ্কটার প্রিমাইসটা হলো এরকম যে আমাদের কাছে একটা পয়েন্ট চার্জ আছে কোথাও, ওইটা পজিশনটা দিয়ে দিছে -340, এটা পয়েন্ট চার্জ। আর আমাদের একটা লাইন চার্জ আছে, সেটারও ইয়াটা বলে দিছে, পজিশনটা বলে দিছে। ওয়াই জেড, আর এটা হলো এক্স, এক্স। তাহলে আমাদের ওয়াই হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই x11। এখানে লাইন চার্জটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে লাইন চার্জ, হলো। এগুলো হচ্ছে আমাদের সোর্স। আর আমাদের পয়েন্ট কোনটা? এ পয়েন্ট। এ পয়েন্টে ভোল্টেজ বের করতে হবে। তাহলে এ পয়েন্টে সিম্পলি ভোল্টেজটা কি হবে? ভি মাইনাস এটা, ভি, এই যে পয়েন্টার জন্য ভোল্টেজ প্লাস পয়েন্টার জন্য ইয়া ভোল্টেজ যেটা আসবে, আরেকটা হচ্ছে এই লাইনটার জন্য, এই দুটো যোগফল। এখন এইটা যদি জিরো না হয় এটা কত হয় এটা আগে বের করতে হবে। এখন এটা বের করবো কিভাবে? এটা বের করার উপায়টা হলো, আমরা তো ভি 0 0 তে ভোল্টেজ কত সেটা জানি। তাহলে 0 0 তে ভোল্টেজটা হবে ভি জিরো ধরলাম মাইনাস ভি অসীম, সেটা হচ্ছে এই লাইন, এই ভিপি এর জন্য ভোল্টেজ আর লাইনের জন্য ভোল্টেজ ভি 0 তে। তাহলে সেটা কিভাবে বের করব বলতো? সূত্রটা কি এখানে? কে কিউ ডিভাইডেড বাই আর মাইনাস আর প্রাইম না? কিরে, বুঝে যাচ্ছে কি না? তারপর হচ্ছে লাইন চার্জের জন্য, লাইন চার্জের জন্য সূত্রটা কি? লাইন চার্জের জন্য সূত্রটা ভুলেই তো গেলাম। লাইন চার্জের জন্য সূত্রটা লিখি দাঁড়া। লাইন চার্জ দেখে নিই, একটু দেখে নিই। রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট লন রো এ রো বি। করে রো এল 2 পাই এপসিলন নট লন রো এ রো বি, এটাই তো নাকি? ঠিক আছে, ওকে। তাহলে উম হুম, তাহলে এটা তো মাইনাস ভি অসীম, এটা দিয়ে থাকবে। কে কে এর ভ্যালু বসাই দিব, কিউ এর ভ্যালু বসাই দিব। কিউ এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻৯। ঠিক আছে, আচ্ছা। আমাদের পয়েন্ট কোনটা? এই পয়েন্ট, এই পয়েন্ট না? এই পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে কি আর ভেক্টর, তাহলে আর ডেস্টিনেশন মাইনাস সোর্স, তাহলে ডেস্টিনেশনটা হলো এটা, আর সোর্সটা হচ্ছে কত হবে? সোর্সটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সোর্স। তাহলে এটা কি আসতেছে? 0 - 4, এটা ভ্যালুটা নিতে হবে। তাহলে সিম্পলি এটা 3 স্কোয়ার, 4 স্কোয়ার আর 0 স্কোয়ার আসতেছে, ঠিক আছে। আমার তো তাই মনে হলো। আর আর ভেক্টরটা 0 0 0, 0 x 0, এটা রোয়েল, রোয়েলটা লিখে দিব। রোয়েলটা দেয়নি, দিছে 20 10⁻৯, 2 পাই এপসিলন নট ln। এটা কি ছিল? ইনিশিয়াল, ফাইনাল, আর এটা ছিল ইনিশিয়াল নাকি? সরি, এটা এটা ইনিশিয়াল, ফাইনাল। তাহলে এটা ইনিশিয়াল, এটা যদি ইনিশিয়াল হয় তাহলে ইনিশিয়ালি কোথায় আছে আমাদের চার্জটা? মানে কোথা থেকে নিয়ে যাচ্ছি? এই যে এখান থেকে নিয়ে যাচ্ছে না? আহ দাঁড়া, উম দাঁড়া, এইখানে তো গন্ডগোল হয়ে গেল। রোয়েটা হচ্ছে রোয়ে বাই রো বি,
তাহলে দাঁড়া, রোয়ে রবি, রবিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট আর রোয়েটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এটা হচ্ছে যখন আমরা ইয়া বের করবো, হচ্ছে কি বলে, যখন হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বের করবো। আর এখানে আমরা বের করতেছি কি, কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করতেছি। তাহলে আমরা যেহেতু অসীম থেকে নিয়ে আসছি, হ্যাঁ, তাহলে অসীম, তাহলে রোয়েটা হবে অসীম। আর এখানে এটা হবে কি, আচ্ছা অসীমের তো ইয়াটা দেওয়া নাই। হুম, সমস্যা তো এখানে হয়ে গেল। দাঁড়া, একটু দেখি। লাইন চার্জের জন্য সূত্রটা একটু আলাদা, ওই সূত্রটা আমরা জানি না, এই জন্য সমস্যা হয়ে গেছে। অসীম থেকে যদি নিয়ে আসি সিম্পলি, আচ্ছা দেখ, আমরা যদি এখানে অসীম দিতাম, অসীম থেকে বি পয়েন্টে নিয়ে আসছে, তাহলে এখানে সূত্রটাতে চেঞ্জ কোথায় আসতো, যে অসীম, ঠিক আছে, তাহলে রবি বসাইতাম। আর লন অফ অসীম কি হবে বলতো? তাহলে এখান থেকেও বলা যায়, দাঁড়া, এখান থেকেও আমি বলতে পারি, এই যে কিভাবে বলা যায়, এটাকে এইভাবে চিন্তা কর। দেখ, এইভাবে এইভাবে লেখা যাবে, লন রো এ বাই রবিটা এইভাবে লেখা যায়। তো আমরা, এইটা হচ্ছে আমাদের অসীম, তাই না? তো রো এটা তো অসীম, কারণ আমরা অসীম থেকে নিয়ে আসতেছি। কারণ এই পয়েন্টে চার্জ বের করতেছি কিভাবে, অসীম থেকে যেটা চার্জ নিয়ে আসবো সেটা। তো এটা সিম্পলি রো এটা হয়ে যাবে অসীম। তো লন অফ বড় মানটা কি হবে, কি সিম্পলি অসীম যদি দিই 1/0, ম্যাথ এরর আসতেছে, তো সমস্যা। আচ্ছা, তাহলে অন্যভাবে করতে হবে এই ম্যাথটা, আমি ভাবলাম যে এইভাবে করলে সহজ হবে। বুঝলা? তাহলে এইভাবে করা যাচ্ছে না, বুঝছিস? তাহলে আমাদেরকে ম্যাথটা একটু অন্যভাবে করা লাগবে। সরি, ভাবলাম এইভাবে করলে সহজ হয়ে যাবে। আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, ওভাবে করতেছিলাম, ভাবলাম যে এইভাবে করি, এইভাবে করলে তাহলে একটা প্যাটার্নেই সবগুলো হয়ে যায়। কিন্তু এইভাবে তো আসলো না, মানে লাইন চার্জের জন্য যেটা, যেখানে আটকে গেলাম সেটা হচ্ছে যে কি, লাইন চার্জের জন্য যদি অসীম থেকে আমি একটা চার্জকে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমরা কি ইউজ করব, বুঝছিস? তো লন অফ অসীম, এটার ভ্যালুটা কি জানা আছে কারো, যে এটা কি হবে? এটা জানলেই হয়। কি আছে? ইনফিনিটি আসতেছে, তাহলে আচ্ছা, তাহলে আসলে ইনফিনিটি আসতেছে, তাই তো? উম আচ্ছা, তাহলে আমরা অন্য একটা ওয়েতে করি, যেহেতু এটা হচ্ছে না, অন্য ওয়েতেও হইতে পারে। সিম্পলি আমরা এটা বের করতে পারি যে ভিএ মাইনাস ভি নট, ভিএ মাইনাস ভি নট, আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বের করবো। ভিএ মাইনাস ভি নট হচ্ছে ভিপি প্লাস ভিএল, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস লাইন চার্জের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? আর জিরোতে পোটেনশিয়াল কত সেটা আমরা জানি, জিরোতে পোটেনশিয়াল কত এটা আমরা জানি। আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অঙ্কটা করতেছি। আগে যে প্রসেসে আগাচ্ছিলাম সেটা হচ্ছে কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করে, সেটা হচ্ছে না। তো আচ্ছা, ওকে, এখন আমরা এটা দিয়ে করতে পারি। সো দেখ, আমাদের ভিএ টা লাগবে, ভি নট টা আমাদের জানা আছে, ভিপি টা এখন কি হবে, আমরা কি করতেছি, এই যে আমাদের জিরো থেকে কোথায় নিয়ে যাচ্ছি, জিরো থেকে এ তে একটা চার্জকে নিয়ে যাচ্ছি, তাই না? ভিএ মাইনাস ভি নট তো ওইটাই বোঝাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে সূত্রটা কি ইউজ করবো, কে কিউ আর নট। তাহলে কে কিউ, আমরা এটার ক্ষেত্রে সূত্রটা ইউজ করবো হচ্ছে সিম্পলি এই যে এটা, আমাদের তো সূত্রই আছে, কে কিউ 1/r কে, মানে এই যে এটা। আর এটার জন্য সূত্রটা কি ইউজ করবো, সিম্পলি ওই যে রোয়েল টু এপসাইলন নট, এলএন রোয়ে, মানে যেখান থেকে নিয়ে আসতেছি ইনিশিয়াল, ইনিশিয়াল তো রো নট, এটা হচ্ছে রো, ঠিক আছে? এখন এখন হচ্ছে আর এ কি আমরা বের করতে পারি না? হ্যাঁ, পারি। আর এটা সিম্পলি হবে হচ্ছে, আর এটা বের করতে পারবো তো নাকি, আর এর পজিশন ভেক্টর, মানে এ পয়েন্টের পজিশন ভেক্টর। তারপর আর নট এর পজিশন ভেক্টর জানি, হ্যাঁ ঠিক আছে, ওটা পারবো।
তারপর রো নোট, হ্যাঁ, এখন হচ্ছে রো নোট। ও, এখানে আরেকটু ভেজাল আছে এই অঙ্কটাতে, সরি। এই অঙ্কটা সুন্দর একটা অঙ্ক। দেখ, তোর যে সোর্সটা ওটা অরিজিনে নাই, তো সিম্পলি আর মাইনাস আর প্রাইম। হ্যাঁ, ঠিক আছে। এটা আমি এজন্য বললাম যে ওই সূত্রগুলো আগে না বললে এখানে প্যারা লাগতো, এখন তো বোঝা যাচ্ছে বোধহয়। এইটা ইউজ করতে হবে। আবার সিম্পলি এটাও রোনোট, রোনোট আর রো এর। এখন জাস্ট দেখ, রোনোটটা কি, বুঝিস নাই? হ্যাঁ, হ্যাঁ, বলতেছি, আমি বুঝতে পারছি। তোর সোর্সটা 50টা তো অরিজিনে নাই, 50টা আছে অন্য কোথাও আর প্রাইম ভেক্টরে। তাহলে সিম্পলি এখানে আর এ মাইনাস আর প্রাইম ভেক্টর নিতে হবে না? তোকে বললাম এইটা। আর এইটা কি, রো নোটটা কি, সিম্পলি রো নোটটা হলো লাইন চার্জ থেকে এই যে এই পয়েন্টটার দূরত্বটা, রো নোট। আমরা ইন্টিগ্রেশন করার সময় এটা দেখলাম ডিস্টেন্সটা। আর ধর তাহলে এইটা হচ্ছে কত পয়েন্ট, 0 0 পয়েন্ট। ঠিক আছে তো, হ্যাঁ, 0 0 পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের রো নোট। আর আর রো এ কোনটা, এটা হচ্ছে রো এ। ধর এই রো এটা কত, এ পয়েন্টটাও কত, 5 0 1। এখন রো এটাকে আমরা বের করতে পারবো না। এই পয়েন্ট থেকে এই লাইন থেকে এই পয়েন্টের দূরত্বটা কি হবে, সিম্পলি আমরা এই লাইনে 5 1 1 এই পয়েন্টটা নিতে পারি। এই পয়েন্টটা তো 5 1 1 পয়েন্ট নাকি? আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা সিম্পলি 0 1 1 পয়েন্ট। এই লাইন চার্জে ওয়াই আর জেড ফিক্সড, জাস্ট এইটা চেঞ্জ হবে, এক্সট্রা চেঞ্জ হবে। তো এই দুইটা ডিস্টেন্স দূরত্বের সূত্র ফেলবো, এই দুইটা দূরত্বের সূত্র ফেলবো, রো নট আর রো এ পাই যাবো। সিম্পলি এখানে ইকুয়েট করে দিব, তাহলে হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ভি নট। যে ভ্যালু আসবে প্লাস ভি নট করবে। ঠিক আছে, আমি অঙ্কটা করতেছি না, টাইম লাগবে। রে, হ্যাঁ, হ্যাঁ, দেখ, এই লাইন থেকে এই যে 5 0 1 এর যে ডিস্টেন্সটা এই পয়েন্টের, এটাই তো রো এ নাকি? তো এটা কিভাবে বের করবো? এই লাইনের যে কোনো পয়েন্টের ইয়া ইয়াটা কি x 1 1, তাই না? তাহলে এটা সিম্পলি আমরা 5 1 1 চিন্তা করতে পারি না? তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টের দূরত্বটাই তো রো এ, বুঝলি? তো এখানে 5 1 1 নেবো। কি রে, বুঝা গেছে দাদা? এক্স তো ভ্যারিয়েবল না। তো আমাদের এই পয়েন্ট থেকে এটা যদি লম্বা আঁকিস, তাহলে এটা কোন পয়েন্টে ছেদ করবে? এই লাইন চার্জের এক্স এর ভ্যালু কোনটা হবে, 5 না? 5 1 1 না? তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটাই তো রয়ে, বুঝা গেছে? বুঝিস নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এরপরের অঙ্কটা, এইটা অঙ্ক বুঝতে গেলে বাকি দুইটা সহজেই বুঝতে পারবো। বাকি দুইটা সিম্পলি কি হবে, বাকি দুইটা দেখ, আমরা এই প্রসিজার ফলো করে বাকি দুইটা করতে পারবো। বাকি দুইটা করতে পারবো সিম্পলি। আচ্ছা, আমি চেঞ্জ না করি, এইগুলাতে চেঞ্জ করি। কি রে? উম, যা, কলমটা কাজ করতেছি না। হ্যাঁ, দেখ, আমাদের কি বের বলছে, বলছে ভি 100 ভোল্ট এট ভি পয়েন্ট, মানে ভিবি এর ভ্যালু দিয়ে দিছে 100 ভোল্ট। আমাদেরকে ভি সি বের করতে বলছে। তো আমরা সিম্পলি এটা বের করতে পারি না, যে ভিসি মাইনাস ভিবি কত। ভিসি মাইনাস ভিবি কত, ভিসি মাইনাস ভিবি মানে কি, বি থেকে সি তে নিতে যে পোটেনশিয়াল। তাহলে যদি পয়েন্ট চার্জ হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমরা কি ইউজ করবো, কে কিউ 1/আর বি, সরি, যেহেতু সি তে নিয়ে গেছি, আর সি মাইনাস আর প্রাইম, এখানে ভ্যালুটা নিতে হবে, বাই আর বি মাইনাস আর প্রাইম। ঠিক আছে, এটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল বেরোলো। আর ইয়ার জন্য পোটেনশিয়ালটা কি হবে, এই যে লাইন চার্জের জন্য সিম্পলি রো এল 2 পাই এপসাইলন নট এল এন। ইনিশিয়াল হচ্ছে রো বি, আর ফাইনাল হচ্ছে রো সি। তো রো বি আর রো সি বের করতে পারবো না? হ্যাঁ, রো বি আর রো সি বের করতে পারবো, পয়েন্ট গুলো দিয়ে দিছে, -253 আর B.121। ঠিক আছে, তাহলে এই যে রো বিটা কিভাবে বেরোবে, ধর এইটা হচ্ছে B.121। তাহলে রো বিটা সিম্পলি এইটা, তাহলে এখানে যেটা নিতে হবে এক্স এর ভ্যালু 1 নিতে হবে, আর এই দুটা 1 1। তাহলে এই দুটা বের করে ফেলবো, সিম্পল হিসাব।
তারপর বলছে v মাইনাস 5 ভোল্ট at 0 হলে ফাইন্ড b। আরে দুইটা পয়েন্টের দূরত্বের সূত্র জানিস না? এই যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এইটা পারবি না তুই? হ্যাঁ, তাইলে হয়ে গেল। আর লাস্টের, আরে ওটা ওটা আলাদা ছিল। ও, আচ্ছা, হ্যাঁ, ওটা হচ্ছে ইকুয়েশনটা, যদি লাইনের ইকুয়েশনটা জানা থাকে তাহলে আমরা কোনো পয়েন্ট থেকে ওই লাইনের লম্ব দূরত্বটা বের করতে পারি, ওটা যদি ইকুয়েশনটা জানা থাকে। তুই যেটা বলতেছিস। আচ্ছা, এরপর কি বলছে? ভি ইকুয়াল টু মাইনাস 5 ভোল্ট এট 0 পয়েন্ট, এট 0 ফাইন্ড বিসি। ফাইন্ড ভিবিসি বের করতে বলছে। ফাইন্ড ভিবিসি। ফাইন্ড ভি বলছে মাইনাস 5 ভোল্ট এট 0। আচ্ছা। হুম, এটা কিভাবে বের করবো? ভিবি মাইনাস ভিসি, ভিবি মাইনাস ভিসি যদি করি, তাহলে সেটা আমরা তো এই এই পয়েন্টটা থেকে বের, এটা সিম্পলি তো এমনিই বের হয়, আবার চেঞ্জ করে দিছে এটা। হুম। ওকে, তাহলে এটা কিভাবে করব? আচ্ছা, আমরা এটা ধাপে ধাপে করতে পারি। ধর বি পয়েন্টে, ঠিক আছে, বি পয়েন্টে আমরা প্রথমে এটা বের করলাম, ভিবিও মানে ভিবি মাইনাস ভি নট বের করলাম। হ্যাঁ, আরেকটা, তারপর ভিসি মাইনাস ভি নট বের করলাম, তারপর বিয়োগ করে দেবো। ভিবি মাইনাস ভিসি করলে ভি নট কাটা যাবে। অবশ্য এটা এমনি কাটাকাটি যায়, তাই না? তো সিম্পলি এটা ভিবিসি মানে এইটাই আসবে অ্যান্সার, মানে এই 2 নম্বরের অ্যান্সারটাই আসা উচিত। ঠিক আছে, এটা ম্যাটার করতেছে না। যাই হোক, এটা একটু দেখবি, এটা বইয়ের অঙ্ক আছে, ঠিক আছে, আমি একটু আমার মতো করে বলছি, বইয়ে একটু অন্যভাবে দেওয়া আছে, ঝিমিঝি করে। আচ্ছা, এরপরে যাই। গিভেন দ্য পোটেনশিয়াল ভি হচ্ছে এত, এত দিছে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ডি এট এত, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এত কুলম চার্জ ফ্রম পয়েন্ট এ টু এত। প্রথমে বলছে ফ্লাক্স ডেন্সিটি ডি বের করতে বলছে। তো আমি করে দিব না, হ্যাঁ, এটা তো আমরা পারি। যে এ নম্বরটা কি হবে, সিম্পলি ভি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা জানি ই এর সাথে ভি এর সম্পর্ক আছে, এটা। তো এটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। এন্ড গ্রেডিয়েন্টের জন্য এটা কোন প্যারামিটার বলতো? স্ফেরিক্যাল। স্ফেরিক্যালের জিনিসপত্র দেওয়া আছে। তাহলে স্ফেরিক্যাল দেওয়া থাকলে স্ফেরিক্যালের গ্রেডিয়েন্টের সূত্রটা বলতো কেউ একজন সুন্দর মতো করে। হইতেছে না, হইতেছে না। 1/r sin, এটা, হ্যাঁ, এটাই। তো কি হয় সূত্রটাতে? সূত্রটা কি ছিল বলতো? সূত্রটা হচ্ছে আমাদেরকে ওই যে ডিফারেনশিয়াল লেন্থের যে ফ্রক গুলো থাকে সেগুলো ভাগ করে দিতে হয়, ফ্রক গুলো ভাগ করে দিতে হয়, তাহলে আর আর ওটা কি ছিল? আর ডি থিটা। আমি বোধহয় একটু ভুল বললি, হ্যাঁ, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। ওই ভুলটা হচ্ছে এখানে, প্রথমটাতে তো কোনো ইয়া নাই, ওটা ডি আর এ আর, পরেরটা হচ্ছে আর ডি থিটা, তাহলে 1/r ডি থিটা সি, পরেরটা হচ্ছে আর সাইন থিটা ডি ফাই এ ফাই, তো 1/r সাইন থিটা হবে। হ্যাঁ, এটাই। তো এখন বাকিটা ইনশাল্লাহ পারবো, ডিফারেন্সিয়েশনটা পারবো। 10/r² সাইন থিটা কস ফাই এখানে বসাই দিতে হবে এগুলাতে, ডিফারেন্সিয়েশন করবি চলে আসবে। এটা ই আসছে, আমাদের কি বলছে? ডেনসিটি। তাহলে ডি ইজ ইকুয়াল কি হবে? সিম্পলি ই বাই এপসাইলন, না না, সরি, গুণ করে দিতে হবে, গুণ। আচ্ছা, বিটা কি হবে? বিটা কিভাবে বের করবো? অলরেডি ই পাই গেছি, তো বিটা সিম্পলি কি হবে? বিটা সিম্পলি হবে, আমরা ইন্টিগ্রেশন যদি করি ই ডিএল, মানে ওয়ার্ক ডান বের করতে বলছে না,
আর দেখ তোর কিন্তু সবগুলো আছে ইয়া ফরম্যাটে, ওই যে স্ফেরিক্যাল ফরম্যাটে দিছে, এটা আর এটা থিটা এটা ফাই ফাই। তো এখানে থিটা থাকবে, ওখানে থিটা বসাবি, সেখানে ফাই থাকবে ফাই বসাবি, আর থাকলে আর বসাবি। তো আমাদের সূত্রটা হচ্ছে এটা। কত কুলম্ব চার্জ? 10 কুলম্ব চার্জ। তাহলে সূত্রটা হচ্ছে এটা না, মাইনাস কিউ, যেখান থেকে যেখানে নিতে বলছে। তো কোথা থেকে কোথায় নিতে বলছে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিতে বলছে। আর সিম্পলি কি করতে হবে? ই ডিএল করতে হবে। পারবি তো? এই ইন্টিগ্রেশনটা তো করতে পারবি নাকি? সরি, হ্যাঁ, হয়ে গেল। আর এখানে লাইন ইন্টিগ্রাল, লাইন ডিএল। আচ্ছা, এখন ডিএলটা কি? মাইনাস কিউ এ টু বি ই ইন্টু ডিএল। বুঝতে পারছি, বুঝা গেছে, হ্যাঁ। তো এখানে ডিএলটা কিন্তু এটা নিতে হবে, ডিএলটা নিতে হবে আর ডিআর, সরি, হ্যাঁ, আর ডিআর কি, সরি, আর ডিআর না, ডিআর এ আর, আর ডি থিটা এ থিটা, আর সাইন থিটা ডি ফাই এ ফাই। সিম্পলি এখানে ডট গুণ মানে কি? ওই এ আর এর সাথে এ আর করবি, এ থিটার সাথে এ থিটা করবি, এ ফাই এর সাথে এ ফাই করবি, গুণ করবি আর কি। আচ্ছা, এরপরে given the electric field হচ্ছে এত কিলোভোল্ট পার মিটার, find the work done in moving এত চার্জ from এত to এত by taking straight line path। by taking straight line path, একটা হচ্ছে এইটা পথে, আর একটা হচ্ছে এইটা, when a is equal to এটা, when b is equal to এটা। তাহলে এটা কিভাবে করব? তাহলে এটা প্রথমে এখান থেকে এখানে নিতে, তারপর এখান থেকে এখানে নিতে, যে কাজটা, তাই তো? ইডিএল করতে হবে আর কি, মানে পয়েন্ট গুলো দেয়া দেয়া আছে কোথা থেকে কোথায় নিব আর কি। তাহলে ওই সিম্পলি, হ্যাঁ, যেটা বললি দুইবার করতে হবে এটা। তো আমাদের কি করব? চার্জ এত টু এত বাই টু এত, এইটা তাহলে দুইবার করবি। আর আমি যদি জাস্ট দেখাই দিই, মানে ওয়ার্ক ডান বের করতে হবে না? ওয়ার্ক ডান নাকি? হ্যাঁ, ওয়ার্ক ডান। তাহলে মাইনাস কিউ ইডিএল, ই ডট ডিএল, ডট গুণ এখানে এ টু বি। তাহলে এখানে হচ্ছে প্রথমে কি কি বলছে? জিরো কমা, ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে প্রথমে এ টু বি নিয়ে যেতে হবে, প্লাস তারপরে মাইনাস কিউ বি টু এ, বি টু এ, সরি, বি টু সি, বি টু সি, সি, ডি। ঠিক আছে, করলে চলে আসবে। প্রথমটা সহজ। আর এটা তো সহজই, এ এক্স আর এ ওয়াই কোঅর্ডিনেট আছে, তাহলে ডিএক্স ডিএলটা ডিএক্স ইউজ করবি, মানে এটা ইউজ করবি, ডিএলটা সিম্পলি হবে তোর ডিএক্স এ এক্স, ডিওয়াই এ ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ডিজেড এজেড। ঠিক আছে, তাহলে এই এ এক্স এর সাথে জাস্ট এক্স, মানে 3x² প্লাস ওয়াই, এটার সাথে ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে, এক্স এর সাথে ডিওয়াই এর ইন্টিগ্রেশন হবে, ঠিক না? কারণ এ ওয়াই ডট করবি, ডট গুণ তো, এটা তো পারি। এরপরে পরেরটা, পরেরটা কিভাবে করব? পরেরটা বলছে আমাদেরকে এ টু সি পয়েন্টে নিতে হবে, যেহেতু এটা এ পয়েন্ট ধরছি, এটা সি পয়েন্ট ধরছি, এ টু সি পয়েন্টে নিতে হবে। আর হচ্ছে আমাদেরকে বলে দিছে ওয়াই ইকুয়াল টু 5 - 3x। ঠিক আছে, এটা বলে দিছে, মানে সিম্পলি আমাদের ও এই যে এ দেখ, আমাদের বলছে না এইখান থেকে এখানে নিয়ে যেতে কাজ কর। যখন y ইকুয়াল টু 5 - 3x আমাদের নিতে হবে তো এ থেকে সি তে। প্রথমে বলছে এ থেকে বি তে নাও, বি থেকে সি তে নাও, যে কাজটা করতে হবে। তারপরটা বলছে যখন y ইকুয়াল টু 5 - 3x তখন a টু c তে নে। হ্যাঁ, হ্যাঁ, বি নম্বরটা করতেছি। এটা তো শেষ, বি করতেছি। এটা আমি করবো নাকি এখন আবার? 3x² প্লাস ওয়াই, দেখ এটা আসবে না, 3x² প্লাস ওয়াই ডিএক্স, হ্যাঁ, প্লাস হচ্ছে আরেকটা কি আসবে, মাইনাস কিউ এ টু সি এক্স ডিওয়াই, এটা না রে? ঠিক আছে না? ডট গুণ, ডট গুণ করলাম, ডট। বুঝেননি? আরে ডট গুণ কর, ডট, এটা ই দেয়া আছে।
ই dx স্কোয়ার প্লাস ওয়াই এক্স, তারপর হচ্ছে এক্স এ ওয়াই। ঠিক আছে, তো ই ই ডট ডিএল মানে কি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এবার বোঝা গেছে? হ্যাঁ রাইট। এখন জাস্ট এখানে এক্স আছে না, আমরা এখানে কি করব, এই এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে, বাট ডিওয়াইটাকেও চেঞ্জ করতে পারি, আমরা ডিএক্স করতে পারি, ডিএক্স এর সাপেক্ষে করলাম, সেটাও করা যেতে পারে। বুঝতে পারছিস? এই তো এটাই, এইটা বইয়ে আছে। হ্যাঁ, অসুবিধা হলে সাদিকুর বইয়ে দেখে নিবি। এরপরে এরপরে হচ্ছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস পি ওয়ান অ্যান্ড পি টু ইন ইলেকট্রিক ফিল্ড। এইটা পি ওয়ান আর পি টু এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলছে, মানে ধর পি ওয়ান আর পি টু, তাই না? তাহলে পি ওয়ান পি টু বের করতে হবে। তো পি ওয়ান পি টু মানে সিম্পলি ধর আমরা পি টু মাইনাস পি ওয়ান বের করবো, আমাদের তো বলে দেয়নি, তো আমরা একটা বের করলে হলো। তো এইটা মানে কি, এটা সহজ একটা দ্বারা সহজই, সহজই তো বলা যায়। এইভাবে না করি আমরা, যেহেতু ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিছে, সরি আমাদের বলে দিছে ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিছে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা কাজে লাগাই, তাই না? গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে, রাইট? গ্রেডিয়েন্ট না, এইটা দিয়ে ভি সিম্পলি হচ্ছে পি টু থেকে পি ওয়ান মাইনাস এডিএল ডট কম মাইনাস পি টুর ভ্যালু যা আছে তাই, এক্স ওয়াই জেড, পি ওয়ান এর ভ্যালু 0 0 0, ঠিক আছে? আর ই এর ভ্যালু কি হবে, ই এর ভ্যালু আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিতে পারি। ই এর ভ্যালু হচ্ছে সিম্পলি আমরা একবারে করি, ই ডট ডিএল মানে কি, এটা আসবে না, কে ওয়াই ডিএক্স, কে ওয়াই, কে ওয়াই ডিএক্স, কে ওয়াই ডিএক্স প্লাস এটা কে এক্স ডিওয়াই, এইটা আসবে। এখানে হাবি যাবি, এখানে হাবি যাবি, এখানে হচ্ছে মাইনাস আসবে, মানে কমন নিয়ে নি। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এখন দেখি এই কে ওয়াই তো ধ্রুবক, এটা সিম্পলি এক্স, এখানে জাস্ট লিমিটটা এক্স এর বসবে, এক্স এর লিমিট হচ্ছে কত, এক্স থেকে 0, কারণ যেহেতু এখানে এক্স আছে শুধু, আর এখানে হচ্ছে কে কে এক্স টা বাইর করে নিয়ে, তাহলে এখানে শুধু কে ওয়াই হবে, সরি ওয়াই হবে, এখানে ওয়াই এর লিমিটটা বসা, ওয়াই থেকে 0, বাকিটা আর কি করে নিস। এটা ওই নোটে আছে, আমি নোটটা দিছি। A point charge of 5 এত কুলম্ব is located at the origin. V হচ্ছে 2 ভোল্ট at এত, find potential at এত, find, আচ্ছা এটা কি আমরা করলাম না একটু আগে, এরকম একটা অঙ্ক আমরা এর চেয়ে বড় অঙ্ক একটা করছি, এটা তো আরো ছোট বাচ্চা। Right? A point charge of 5 নিউটন is located at the origin. অরিজিনে আছে পয়েন্ট চার্জটা, এটা সহজ আরো। বলছে if V 2 ভোল্ট at এত, find potential at এত, find potential at এত, find potential at find potential difference VAB। তো দেখ সিম্পলি এখানে আর কি ওই মেথডটা কাজে দিবে। কোনটা মেথড, যে এই পয়েন্টে যে গিভেন পয়েন্ট আছে, গিভেন পয়েন্টটা ধরো এটা পি পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটাতে যে পোটেনশিয়ালটা, সেটা সিম্পলি ভি মাইনাস ভি ইনফিনিটি এটা হবে, সেটা হবে কিসের সমান, কে কিউ বাই ইয়ার সমান, কে কিউ বাই কিসের সমান হবে, আহ, যেহেতু অরিজিনে আছে সিম্পলি আর হবে, আর পি, রাইট? তো এখন দেখ, এইবার কিন্তু আমাদের এই অসীমে পোটেনশিয়ালটা 0 না, বুঝতে পারছিস? আমরা যদি এখানে 2 বসাই, এখানে ভি ইনফিনিটি বসাই, এখানে কিন্তু আমরা যদি একটা ভ্যালু বের করি, ধর ভ্যালুটা বের করে ফেল, 9 × 10⁹, 5 × 10⁹ বাই আর পি এর ভ্যালু কত, 6 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, এটা সিম্পলি 4.5 আসে। ঠিক আছে, এটা কিন্তু আমরা যদি এটাও করি, ভি ইনফিনিটি কত আসতেছে তাইলে, আসতেছে 2 প্লাস 4.5, এটা কিন্তু -2 আসেনি, -2 সরি, এটা কিন্তু 2 আসেনি, বুঝিসনি? এটা যদি 2 আসতো তাহলে ভি ইনফিনিটিতে 0 হইতো, বাট ভি ইনফিনিটি তার মানে আমাদের একটা ভোল্টেজ আছে, সেটা কত, -2.5 ভোল্ট। বুঝছিস?
এইটা হচ্ছে এই অঙ্কের এতটুকু ইনফরমেশন এইটুকুর জন্য দিছে। তাহলে এখন এ পয়েন্টে পোটেনশিয়াল কি হবে? ভিএ মাইনাস ভি ইনফিনিটি, যেটা বললাম সিম্পলি কে কিউ বাই আর। আর কে কিউ বাই আর এ, তাই না? রেগুলার নিয়মে তুই কি করতি? রেগুলার এটার জন্য এটাই তো বুঝাইলাম যে অসীমে তুই জিরো ধরতে পারবি না। রেগুলার নিয়মে করলে কি করতি? ভি ইকুয়াল টু কে কিউ বাই আর এ। কারণ অরিজিনে তো 5 নিউটন কুলম্ব আছে, 5 ন্যানো কুলম্বটা আছে। তুই কে কিউ বাই আর এ দিয়ে অঙ্কটা করে আসছিস সুন্দর মতো। বাট তুই ধরে নিছিস কি যে অসীমে তোর চার্জ, এটা 0 ভোল্ট। এই সূত্রটা কখন হবে? যখন অসীমে 0 ভোল্ট হয়। কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করার জন্য দুইটা এ আছে, অসীমে জিরো হবে নাহলে অসীমে জিরো হবে না। তো এখন অসীমে তো জিরো বলে দেয়নি, তো অসীমে যে কত সেটা বের করার জন্য এই পয়েন্টটার ভোল্টেজটা দিয়ে পোটেনশিয়ালটা দিয়ে দিস। এখান থেকে অসীমের পোটেনশিয়ালটা বের করে ফেললাম, তো মাইনাস এটা দিলাম। তো ভি এ ইকুয়াল টু সিম্পলি ভি অসীম প্লাস কে কিউ বাই আর এ আসে। আমার কথা কি বোঝা গেছে? হুম। তাহলে ভিবিটাও সেম ভাবে বের করতে হবে, ভিবিটাও সেম। এটা ভি ইনফিনিটি মানে 2.5 ভোল্ট প্লাস কে কিউ বাই আর বি। আর ভি এ বি, ভি বি পাইছি, ভি এ পাইছি, ভি এ বিটা বের করা যাবে না? ভি এ বিটা সিম্পলি কি হবে? ভিবি মাইনাস ভি এ, শেষ। এটা বোঝা গেছে রাতা? আচ্ছা, বোঝা গেল তো হইলি। তারপর আগে দেখি আর কতগুলো আছে। ও, দেখি 9টা পর্যন্ত ট্রাই করি। হ্যাঁ কি? নাই নাকি? ও, ও, চলে গেছে। আচ্ছা, রেকর্ড তো আছে। আমরা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড কি অন করছিলাম? হ্যাঁ, রেকর্ড অন করছিলাম। আচ্ছা, ঠিক আছে তাহলে। দেখ এইটা দেখ, এ রিং অফ রেডিয়াস এ হ্যাজ ইউনিফর্ম চার্জ পার ইউনিট লেন্থ। এই অঙ্কটা আমরা আগে করছিলাম। এ রিং অফ রেডিয়াস এ হ্যাজ এ ইউনিফর্ম চার্জ পার ইউনিট লেন্থ and total positive charge q আছে হলো। Calculate the electric field and potential at a point along at sorry at a point p along the axis of the ring of distance x naught from its center. মেলা কথা বলছে, আমরা জিনিসটা একটু শর্টকাটে বুঝি। না, এটা আমরা গস ল দিয়ে করিনি, আমরা হচ্ছে এটা আমরা ওই কন্টিনিউয়াস চার্জ আছে না, কন্টিনিউয়াস চার্জের সময় ওখানে করছিলাম। আমাদের কাছে একটা রিং ছিল, এটার আমরা কিন্তু প্রতিপাদন করছিলাম। এই যে এটা একটা রিং, এই রিং এ আমাদের কিউ চার্জ আছে ধরো, আর এটা লাইন চার্জ আর কি, লাইন চার্জ। তো এটার রোয়েলটা আমরা ধরি, রোয়েল হচ্ছে সিম্পলি কিউ বাই 2 পাই। এটার যে রেডিয়াসটা বলে বলে দিছে, এই রেডিয়াসটা হচ্ছে এ রেডিয়াস, তো 2 পাই এ হবে। আমরা যদি রোয়েলটা বের করি আর কি। আর সম্পূর্ণ চার্জটা কি? আচ্ছা, তাহলে আমাদের এইটার সেন্টার থেকে একটা পয়েন্ট পি আছে। এই পয়েন্টে আমাদেরকে কি বের করতে বলছে? এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, আমাদেরকে পোটেনশিয়াল বের করতে বলছে। বুঝা পাইছি? ও, ডিস্টেন্সটাও বলে দিছি কিন্তু, এক্স নট ডিস্টেন্সে পোটেনশিয়াল আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তো আমরা এটা বের করতে পারবো না, সিম্পলি আমরা প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা বের করে নিই, তারপর পোটেনশিয়ালটা আমরা ইন্টিগ্রেট করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো অথবা আমি পোটেনশিয়ালটা আগে বের করে নিতে পারি, তারপর ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারি, করলে হলো। তো সবসময় একটা জিনিস, সোর্স আর মানে সোর্স কোথায় আছে, ডেস্টিনেশন কোথায় আছে, এই দুটো হলেই হয়ে যাচ্ছে। তো আমরা যদি যেভাবে শিখছি ওভাবে করি, ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করবো? লাইন চার্জের জন্য কে রোয়েল 1/r - r0। কি, এটা করছি তো নাকি? হ্যাঁ, করা হয়েছে। এটা করা হয়েছে কে রোয়েল। তাহলে আমাদের জাস্ট আর প্রাইমটা বের করতে হবে। তো আরটা কি, আর প্রাইমটা কি? সোর্স। তো সোর্স হচ্ছে এখানে আমাদের একটা ছোট্ট আর প্রাইমটা হচ্ছে সোর্স। এখানে ছোট্ট একটা নিতে হবে ডি, কি নিব?
আমরা এটা কোন সিস্টেমে করতে পারি? আমরা এটা সিলিন্ড্রিক্যালে করি, করলে হলো। আমরা এটা এক্স ওয়াই অ্যাক্সিসেও করতে পারি। সিলিন্ড্রিক্যালে করি, হ্যাঁ? সিলিন্ড্রিক্যালে করলে সিম্পলি এটা হচ্ছে আমাদের ডি D5 ডি রো সরি ডি রো ডি রো হ্যাঁ ডি রো। আর এইটা কি? এটা হচ্ছে এক্স ইজেড। তাহলে এই আর প্রাইমটা সিম্পলি এটা আসবে না? এই যে এইটা যদি পজিশন ভেক্টরটা আমরা মেজার, এই পজিশন ভেক্টরটা এ D5 আসবে। না না দাঁড়া, পজিশন ভেক্টরটা আসবে এটার পজিশন ভেক্টরটা কি আসবে? এটার পজিশন ভেক্টরটা যদি এই পয়েন্টে আমাদের বের করতে বলে, এ এরো নাকি রে? বুঝিস নি? এইটার এই এই পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে? এইটা না, এখান থেকে এখানে পজিশন ভেক্টরটা কিভাবে লেখে? সিলিন্ড্রিক্যাল পজিশন ভেক্টর কিভাবে লেখে? রো এরো প্লাস জেড এজেড। ভুলে গেছিস? এগুলো করছিলাম আমরা। যে এখানে রেডিয়াস এ, আর আরটা কি হবে? আর আর মানে হচ্ছে ডেস্টিনেশন, এইটা তাহলে সিম্পলি এক্স নট এজেড। ঠিক আছে, এটা পজিশন ভেক্টর। তাহলে সিম্পলি আর মাইনাস আর নটটা কি আসবে? আর মাইনাস আর নটটা আসবে, আর হচ্ছে আমাদের কত রে এটা, এক্স নট এ জেড এ জেড মাইনাস এ এরো, ঠিক আছে, হলো। আর এটা হবে কি, এক্স নট প্লাস এ স্কোয়ার, এটা স্কোয়ার 3/2, একবারে করে দিলাম। আর ডিএলটা কি ইউজ করবো? ডিএলটা কি ইউজ করবো? ডিএলটা হচ্ছে এইটাতে না, তাহলে ডিএলটা সিম্পলি এটা হবে, এটা রো ডি5। ও এটা রো ডি5 মানে এটা হবে রো ডি5, ঠিক আছে না? ডিএলটা রো ডি5 হবে না? কারণ এইদিকে লেন্থটা কিভাবে করে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল, কাজ শেষ। কাজ শেষ। এখন কি করতে হবে? কে রোয়েল, দেখ, আমাদের ইলেকট্রিক ফিল্ডার এরও ডিরেকশনে কি কোনো কম্পোনেন্ট থাকবে না, ওটা শুধু এজেড বরাবর থাকবে, এটুকু তো আমরা জানি। তাহলে আমাদের এরো এর পার্টটাকে আমরা বাদ দিয়ে দিতে হবে। তাহলে সিম্পলি এটা হবে এক্স নট রো এক্স নট স্কোয়ার এ স্কোয়ার 3/2, হ্যাঁ 3/2, আর এটা হবে ডি ডি রো D5, হ্যাঁ D5 D5, ঠিক আছে। এটা 0 থেকে 2 পাই, বুঝা গেছে? হ্যাঁ, ইউনিট ভেক্টর, আচ্ছা এজেডটা দিলাম, ইউনিট ভেক্টরটা দিলাম, হলো। এরপরে কি করব? এটা মানে কি? কে রোয়েল, এটা তো ডি ফাই এর জন্য লিমিট 0 থেকে 2 পাই। আর এক্স নট রো এক্স নট স্কোয়ার এ স্কোয়ার 3/2 এগুলো সব কি ধ্রুবক? এগুলো হচ্ছে এক্স নট। তাহলে সিম্পলি আমাদের এটা আসবে না, 2 পাই এক্স নট রো এক্স নট স্কোয়ার এ স্কোয়ার 3/2 এ জেড। আমাদের যদি এটা আসে, আমরা যদি কে এর ভ্যালুটা ওখানে বসাই দিই, কে মানে কি 1/4 পাই এপসাইলন নট, তাহলে 2 পাই কাটা যায়, তাহলে নিচে থাকে এপসাইলন নট নাকি, তাহলে উপরে থাকবে রোয়েল এক্স নট রো। অ্যাকচুয়ালি এখানে রো তো হবে না, এখানে হচ্ছে এ হবে তাই না? রো রো মানে হচ্ছে আমরা কি এ ধরছিলাম না? এ 3/2 এপসাইলন নট, একটা নিচে একটা 2 এপসাইলন নট, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডটা বের হলো। এখন আমাদের কি বের করতে হবে? ইয়া বের করতে হবে, ওই যে পোটেনশিয়াল বের করতে হবে এক পি পয়েন্ট। তো পি পয়েন্টে আমাদেরকে লাইন ইন্টিগ্রেশন নিতে হবে। তো লাইন সরি, হ্যাঁ হ্যাঁ লাইন ইডিএল করতে হবে। তো লাইন ইন্টিগ্রেশন নিলে সেই ইন্টিগ্রেশনটা সিম্পলি কি আসবে আমরা যদি জাস্ট একটু দেখাই। হ্যাঁ রাইট, জেড এক্সিস বরাবর লাইন ইন্টিগ্রাল নিতে হবে, ঠিক আছে। সো জেড ডিএলটা সিম্পলি ডিএলটা ডিজেড হবে। আর আমাদের ধ্রুবক গুলো বের করে নি, বুঝিস নি? হুম,
রোয়েলটা বাইর করলাম, তারপর কি বাইর হবে, এ বাইর হবে, তারপর হচ্ছে 2 এপসাইলন নটটা বাইর হবে, এইটুকুই। আর এখানে থাকবে এক্স নট, এটা হবে ডিজেড 2 এক্স নট। আচ্ছা, তাহলে যেহেতু এক্স নট ফর্মে আছে, যাই হোক, সরি, নট স্কোয়ার। আচ্ছা, এরা সব এটা এক্স নটে দিছে, তো এটা আসলে জেড নট হয়ে যাবে, বুঝছিস কি? এগুলো কিন্তু ভ্যারিয়েবল। সো আমরা যেহেতু জেড ডিরেকশনে করছি, আমরা যদি এই ডিরেকশনটা এক্স নিতাম, তাহলে হয়তো বেশি ভালো হইতো। বুঝিস নি? আমার কথা কি বোঝা গেছে? এক্স নটটা হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলটা নিতে হবে, যদিও এটা, তাহলে আমাদের আর কি, তুই যে কোনো একটা নিতে পারিস তুই। এটাকে, যদিও এটা ডিজেড হবে, যেহেতু আমাদের ভ্যারিয়েবলটা এক্স নট দিয়ে আমরা পুরো অঙ্কটা করছি, তাহলে এটা ভ্যারিয়েবলটা ডিএক্স নিয়ে নিই। এরপর এটার ইন্টিগ্রেশন করা লাগবে। তো এটা যদি ইন্টিগ্রেশন কর, রোয়েল 0 থেকে এক্স নট পর্যন্ত ইন্টিগ্রেশন কর, এই ইন্টিগ্রেশনটা কি হবে রে? আহ ইন্টিগ্রেশনটা সিম্পলি তো আমার এটা মনে হচ্ছে যে এটাকে আমরা যদি ইয়া করি, এক্স নট ধরি, এটা তো 2 এক্স নট এখানে আছেই, ঠিক আছে? এটা এক্স ধরি, এটা এক্স, এটাও এক্স, এটা 0 থেকে এক্স পর্যন্ত করবো। দরকার কি? এটা তো এটা ডিফারেন্সিয়েশন তো এখানে আছেই, বুঝিস নি? তাহলে সিম্পলি এটা হবে না, 1/x² প্লাস a² 3/2 -3/2 সাথে +1 সূত্র, মানে x⁻n+1/n+1 এই সূত্রটা। তাহলে এটা কত আসতেছে রে? -হাফ। হ্যাঁ, -হাফই তো আসে, তাহলে -হাফ, তাহলে এখানে হাফ হয়ে যাবে, এখানে হবে 0 থেকে x0। যাই হোক, এই অঙ্কটা একটু বড় আছে, এই জন্য টাইম লেগে গেল অনেক বেশি। আচ্ছা, যাই হোক, x0² a² মাইনাস 0 বসাইলে 1/a, তাহলে এটা আসতেছে। যাই হোক, ইন্টিগ্রেশনে ভুল টুল হতে পারে, কিন্তু আমাদের কনসেপ্ট ঠিক আছে। আশা করি এইটুকু করে দিলেও মার্কসটা দিবে। আচ্ছা, এরপর আগাই। এরপর এগুলো সহজ, এটা একটু বড় ছিল। এ লাইন চার্জ ডেন্সিটি রো সেন্টিমিটার দেয়া আছে, extends along the axis from -a to +a, find v and electric field at r where r is greater than a. ওকে, এটা কিভাবে করবো? একটা লাইন চার্জ, একটা লাইন চার্জ যেটা কিভাবে বিস্তৃত এক্স অ্যাক্সিস আছে, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে -a,00 পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ধর a,00 পয়েন্ট, এরকম করে আছে। এটা হচ্ছে এতটুকু হচ্ছে লাইন চার্জ, এই হলুদ অংশটুকু। তো আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে এই পয়েন্টটাতে, এটা 00 পয়েন্ট এইখানে, যেখানে, আর এটা হচ্ছে কতটুকু, এটা হচ্ছে আর, ঠিক আছে? অর্থাৎ আর 00 পয়েন্টে আমাদেরকে কি বের করতে বলছে? ই বের করতে বলছে এবং ভি বের করতে বলছে। বুঝা পাইছিস অঙ্কটা? সিম্পলি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো। ইলেকট্রিক ফিল্ড হবে কে রোয়েল আর মাইনাস আর প্রাইম। এটা হচ্ছে সোর্স, সোর্সটা আমরা ডিএক্স প্রাইম নিলাম, ঠিক আছে? এটা ধর এক্স প্রাইম দূরত্বে আছে, তাহলে এটা হচ্ছে সোর্সের, আর এটা হচ্ছে, এটা আমি একবারে করি, আর মাইনাস আর নট কিউব ডিএল। তাহলে আমাদের কে রোয়েল আসবে, আর আরটা সিম্পলি কি হবে, আর হচ্ছে সোর্সটা, তাহলে আর এক্স মাইনাস, এটা হচ্ছে এক্স প্রাইম এক্স, আর মাইনাস, এটা সিম্পলি এটা ভ্যালুটা এটাই আসবে, আর মাইনাস এক্স প্রাইম কিউব ডিএক্স কে রোয়েল। তাহলে এখানে যদি এক্স টা কমন নে, তাহলে এখানে কাটাকাটি যায়, এটা থাকে আর মাইনাস এক্স প্রাইম স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? সো কে রোয়েল, এটা সিম্পলি কি আসে, 1 - আর মাইনাস এক্স প্রাইম। এটা কত থেকে কত করব? 0 থেকে আর এ পর্যন্ত করব নাকি? 0 থেকে আর পর্যন্ত না,
এটা তো আসতেছে। লিমিটটা কি দেবো? হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, মাইনাস এ থেকে মাইনাস এ থেকে A। তাহলে সিম্পলি কে রোয়েলটা কি আসতেছে? কে রোয়েলটা কি আসবে? আহ এটা যদি আর এক্স প্রাইম, তাহলে এ বসাই দিই, তাহলে কত আসছে রে? মাইনাস এ থেকে A যদি করি, লিমিটটা বসাই দিই, মাইনাস আসবে নাকি প্লাস আসবে বলতো? এখানে একটা মাইনাস আছে কিন্তু সামনে। ও মাইনাস নেই, মাইনাস নেই। হ্যাঁ, মাঝখানে প্লাস হবে। ওয়ান আর প্লাস এ, ঠিক আছে? কে রোয়েল ওয়ান বাই আর প্লাস এ, ওয়ান মাইনাস আর মাইনাস। এরপরে এটাকে যদি ইন্টিগ্রেশন করি ডিএল, মানে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে তাহলে হচ্ছে এটা ইয়া পাওয়া যাবে, ওই যে ভোল্টেজ পোটেনশিয়ালটা পাওয়া যাবে। তাহলে কি করব? ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশনটা করে নিস নাকি, নাকি করতে হবে? ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখি। ইন এ রিজিয়ন ভি হচ্ছে এত, ডিটারমাইন ই এন্ড ডি এন্ড রো ভি এট এত। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে ই বের করতে হবে। ই সিম্পলি হবে এই যে এটার গ্রেডিয়েন্টটা নিতে হবে, এবং এটা সহজেই আছে একদম, কার্তেশিয়ানের যে সূত্রটা আমরা জানি সেটা। তো ই পাই গেছি, ডিটা হবে এপসাইলন নট ইন্টু ই, ঠিক আছে? আর যেহেতু ডি পাই গেছি, রবিটা বের করতে হবে। রবিটা হবে সিম্পলি ডাইভারজেন্স অফ, রাইট, গুড, ডাইভারজেন্স অফ, ঠিক আছে, হয়ে গেল। আর ডাইভারজেন্সের সূত্র জানি তো, জানি, হয়ে গেছে, এটাই। আচ্ছা, ভি দেওয়া আছে, ডি বের করতে হবে, ওয়ার্ক ডান ফর এত, এটা বোধহয় আমি করলাম একটু আগে, তাই না? এরকম একটা প্রশ্ন, তাহলে এটা করি, এটা বাদ। তারপর হচ্ছে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ই আর ডি বের করতে হবে, এটা পারবো। হুম, তারপর হচ্ছে, হ্যাঁ তারপর এটা, in the field of charge q at the origin the potential at এত and এত আর এত এবং এত ভোল্ট। আচ্ছা, চার্জটা অরিজিনে আছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো দিয়ে দিছে, ভি এর ভ্যালু দিয়ে দিছে 15 ভোল্ট, ঠিক আছে? ভিবি এর ভোল্টেজ দিয়ে দিছে 30 ভোল্ট। আর হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল এট ভিসি, পয়েন্টটা বলে দিছে 1,0,0 পয়েন্ট। এটা বের করতে হবে, কিভাবে বের করব? ভিএ আর ভিবি তে পোটেনশিয়াল গুলা দিয়ে দিছে, হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল এট সি এত, এটা কিভাবে বের করবো? হুম, কিভাবে করা যায় এটা বল। হ্যাঁ, পয়েন্ট গুলো কিন্তু একটা সুন্দর প্যাটার্নে আছে। এই দেখ, অরিজিনে, এটা অরিজিন, হ্যাঁ? তোর এ পয়েন্টটা দেখ, এ পয়েন্টটা কিন্তু এইটা 2,0,0 পয়েন্ট, এটা এ পয়েন্ট। বি পয়েন্টটা যদি তাকাইস, বি পয়েন্টটা আছে হাফ, বি পয়েন্টটা আরো সামনে আছে, এখানে আছে হাফ, 0, 0, এটা বি পয়েন্ট। আর সি পয়েন্টটা কোথায় আছে? সি পয়েন্টটা আরো দূরে, না সি পয়েন্টটা এই দুটার মাঝখানে আছে, এটা তাহলে কাটে দিই। সি পয়েন্টটা এই দুটার মাঝখানে আছে, তাহলে 1,0,0, এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এটা কত? 2,0,0। হ্যাঁ, এখন কি কি বললি বলতো একটু, যোগ করে দিলে অর্ধেক হয়। কি বের করবো বল, আরেকবার বল। আমরা একটা যেটা করতে পারি, যেটা আমাদের কাছে, না মাঝখানে তো না, মাঝখানে তো না,
হাফ আর টু এর মধ্যবিন্দু কি ওয়ান হয় নাকি? দেখ, ভিবি আর ভিএ টা তোকে দিছে এই জন্যই যাতে করে তুই অসীমের যাতে করে তুই অসীমে ভোল্টেজটা বের করতে পারিস। অসীমে কি ভোল্টেজ শূন্য? না। দেখ, কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করার অর্থ মানে কি? কোনো একটা পয়েন্টে তোকে যদি পোটেনশিয়াল বের করতে বলো, তুই সিম্পলি এটা বের করবি না, ভিসি হচ্ছে কে কিউ বাই আর। এখানে কিউ লাগে, আর দরকার, আর হচ্ছে পজিশন ভেক্টরটা, যেহেতু পয়েন্ট চার্জটা আছে ইয়াতে, অরিজিনে। আরেকটা এখানে দরকার যে ইনফিনিটিতে কত, মাইনাস ইনফিনিটিতে কত, এটা ঠিক আছে। তো এইটা হলো কথা। তো এই অঙ্কটা আমরা এটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, এই দেখ, আমরা আমরা যেটা করবো, আমরা প্রথমে এইটা বের করবো যে ভিবি মাইনাস ভি ইনফিনিটি, মানে বি পয়েন্টে পোটেনশিয়াল হবে ভিবি মাইনাস ভি ইনফিনিটি, এটা সমান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো সেটা হচ্ছে 30 ভোল্ট আছে, যাই হোক ওটা আমি পরবর্তীতে দেখবো। তাহলে এটা সিম্পলি কে কিউ বাই, কে কিউ আসবে এটা সিম্পলি, না, কে কিউ বাই এটার যে পজিশন ভ্যালুটা, মানে হচ্ছে আর এর ভ্যালুটা, সেটা কত, এটা সিম্পলি হাফ আসবে, তাই না? হাফ কে কিউ বাই আর, তো আর এর ভ্যালু তো এখানে হাফ, তাহলে কি টু কে কিউ আসবে? আর এর ভ্যালু তো এখানে হাফ, তাহলে টু কে কিউ আসবে। হ্যাঁ, টু কে কিউ এটা আসলো। আর এটা, আর তারপর হচ্ছে এখানে দেখ, ভিবির ভ্যালু আমরা জানি 30, ভি ইনফিনিটি মাইনাস টু কে কিউ, তাহলে ভি ইনফিনিটি কত, টু কে কিউ। আচ্ছা হলো, এটা বের হলো। তারপর ধর আমরা বের করবো, আচ্ছা দাঁড়া, এটা এইভাবে রাখে দিই, এটা আপাতত এইভাবে রাখে দিই। তারপর আমরা ধর বের করবো ভি এ মাইনাস ভি ইনফিনিটি, এটা কত, এটা সিম্পলি হচ্ছে কে কিউ বাই আর। তো এখানে আর এর ভ্যালু কত, সিম্পলি কে কিউ, তাই না? এ পয়েন্টে, না সরি, এ পয়েন্টে তো ইয়া টু কে কিউ, না না, কে কিউ বাই টু, সরি, কে কিউ বাই টু। তাহলে এখন দেখ, এই ইকুয়েশনটা, এটা এক ধর, এটা দুই ধর, দুটো যোগ করে দে। যোগ করে দিলে সিম্পলি কি আসতেছে, দুটো যদি যোগ করিস, মানে এটা ভিবি ধর, যোগ না বিয়োগ করে দে, দুটো বিয়োগ করে দে, তাহলে ভিএ মাইনাস ভিবি, ইনফিনিটিটা কাটা গেল, তাহলে এটা সিম্পলি কি আসে, টু থেকে হাফ গেলে থ্রি বাই টু, থ্রি বাই টু কে কিউ। তো এই ভ্যালুটা আমরা জানি না, ভিএ মাইনাস ভিবি কত হবে, ভিএ মাইনাস ভিবি কত হবে। আচ্ছা, আমরা ভিবি মাইনাস ভিএ করছি না? যাই হোক, আমি কিছু জিনিস এখানে স্কিপ করে যাচ্ছি, মানে বলতেছি না। তাহলে কত হচ্ছে এটা, 15, 15 3/2 কে কিউ। তাহলে কে কিউ এর ভ্যালু কত আসতেছে, কে কিউ এর ভ্যালু আসতেছে সিম্পলি 15 3 × 45, কত আসছে, 10 না? কে কিউ, হ্যাঁ, কে কিউ যদি 10 আসে, সিম্পলি আমরা যে কোনো 1 নং বা 2 নং ইকুয়েশন থেকে ভি ইনফিনিটিটা বের করে ফেলবো। তো 2 নং ইকুয়েশন থেকে ভি ইনফিনিটিটা কত হবে, ভিবি প্লাস টু কে কিউ। তো ভিবি এর ভ্যালু কত, ভিবি এর ভ্যালু হচ্ছে, বিয়োগ হবে না, সরি সরি সরি, ভিবি মাইনাস টু কে কিউ, সিম্পলি এটা আসবে কত, ভিবি হচ্ছে 30, এটা হচ্ছে 20, 10, 10, তাহলে ভি ইনফিনিটি বাইরে হয়েছে। তো এখন আমাদের দরকার মেইন, সি তে কত, সি তে ভোল্টেজ কত, তাহলে সি তে ভোল্টেজ হচ্ছে ভিসি মাইনাস ভি ইনফিনিটি কে কিউ বাই আর, তাই তো। আর এর ভ্যালু এখানে কত নিব, আর এর ভ্যালু এখানে 1, কে কিউ এর ভ্যালু কত, 10, ভিসি ভি ইনফিনিটি প্লাস কে কিউ, তাহলে এটা সিম্পলি আসতেছে 24, অ্যান্সার। তাহলে এটা C। আচ্ছা, এরপরে এটা, এটা, আচ্ছা ঠিক আছে, বাদ দিব, এটা সহজ, এটা সহজ একটা ম্যাথ। এই তোর ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে, তোকে পোটেনশিয়াল বের করতে বলছে এক্স থেকে ওয়াই তে। তো এখানে ইন্টিগ্রেশন ইডিএল করলেই হয়ে যাবে, এটা এক্স হবে, এটা ওয়াই হবে, মানে এখানে এক্স এখানে ওয়াই। আর দেখি এগুলো অঙ্ক শেষ করে দিব আমি, আর হ্যাঁ শেষ। এখানে যদিও আমাদের আমাদের কি বাকি আছে আজকে, আমাদের ইলেকট্রিক ইলেকট্রিক ডাইপোল বাকি আছে। আমি এগুলো সব আনছিলাম পড়ানোর জন্য, আরো কিছু অঙ্ক ছিল, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি
বাকি আছে। মানে এই যে এটা, এই টপিকটা। ইলেকট্রিক এনার্জি ডেনসিটি ইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডস। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা পরে করব। আরে বাবা!